বন্ধুরা আমরা যাইতাছি বাংলাদেশ দেখেন বাংলাদেশের তারকাটার বেড়া এখন যাইতাছি বর্ডারে। সকালে রওনা হয়েছিলাম সন্ধ্যা 6টা বাজে। এখন বর্ডার পার হয়ে ইমিগ্রেশন কমপ্লিট কইরা এখন বাসে বসি ঢাকা অভিমুখে রওনা হয়েছি। ইন্ডিয়ান টাকা দিয়ে বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি গেতাছি বাংলাদেশ, হয়তো আমার রফিগুলোকে আপনারা অলরেডি দেখছেন। তো আমি এখন আছি বঙ্গাইগাঁও রেল স্টেশনে। দেখেন, তো আমার সুবিধা অনুযায়ী আমি যাবো বঙ্গাইগাঁও টু কুচবিহার ট্রেনে যাবো। কুচবিহার থেকে আপনার গাড়ি করে যাবো চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে পার হবো। তো আপনার রফিগুলো যদি সম্পূর্ণ দেখে থাকেন দেখতে পারবেন যে আমি কিভাবে বাংলাদেশে যাচ্ছি। আমি সম্পূর্ণ এই রফিগুলোকের জরিয়াতে দেখাবো, দেখতে থাকেন রফিগুলো। এখন আমরা নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশন থেকে কুচবিহারের রেলে উঠমু। তাই দেখেন আমাদের কুচবিহার যেটা রেল অলরেডি স্টেশনে আইসা পড়লো। তো যখন রেল আসে তখন মানুষ এইভাবে দৌড়াদৌড়ি করে উঠে, আমরাও তাই উঠলাম। আমরা কিন্তু রিজার্ভেশন সিট নিয়েছি। তো আমরা আস্তে আস্তে আইসা পড়লাম কুচবিহার, নিউ কুচবিহার স্টেশন। দেখে নিন, এটাই হলো নিউ কুচবিহার স্টেশন। তাই এইখান থেকে আমরা টমটম করে এখন যাবো আমরা চ্যাংরাবান্ধার যে গাড়িটা থাকে সেই গাড়ির ওইদিকে যাবো। তারপরে ওই গাড়িতে উঠে আমরা এখন টমটম করে নিউ কুচবিহার দিয়ে এখন যাচ্ছি চ্যাংরাবান্ধার যে বাস স্টেশন আছে। তো এটাই হলো চ্যাংরাবান্ধা যাওয়া বাস স্টেশন। এইখান থেকে বাসে উঠে আমরা যাব চ্যাংরাবান্ধা। তো এটা হলো কুচবিহার রাজবাড়ি, হয়তো অনেক ব্লকে আপনারা দেখছেন। আমার রফি ব্লকে দেখে নিন কুচবিহার রাজবাড়ি। এখন দেখে নিন বর্ডারের যেগুলা তার কাটার বেড়া থাকে এই বেড়া। চ্যাংরাবান্ধা বর্ডারে যাওয়ার সময় কিন্তু এই তার কাটা বেড়ার বুগুল দিয়ে যাইতে হয়। তাই এখন আপনারা দেখে নেন যে আমি বাংলাদেশের চ্যাংরাবান্ধার বর্ডার পরায় পেয়ে গেলাম। তো একটা হোটেলে খাওয়া দাওয়া করার পরে আমি একদম বর্ডারের নিকটবর্তী পেয়ে গেলাম, টমটম গাড়িতে আছি। তো আর অল্প কিছুক্ষণ পরেই আমরা বর্ডার পেয়ে যাব। প্রথমে কাজ হলো টাকা এক্সচেঞ্জ করা। আমরা বাংলাদেশি টাকা নিয়ে নিলাম, ইন্ডিয়ার টাকা দেওয়ার পরে এটা বাংলাদেশি টাকা আমি হিসাব করে নিয়ে নিচ্ছি বাংলাদেশি টাকা। ভিসা ফটো স্টেট করে নিলাম, কারণ এখন করতে হবে ইমিগ্রেশন। আর এখন আমার চলছে ইমিগ্রেশনের কাজ। বাংলাদেশে ঢুকছি, পাসপোর্টের বহুত কাম থাকে, সম্পূর্ণ কাম করার পরে এখন কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে। তাই আমরা যাইতাছি একদম ধরেন ঢাকাতুরি। তো যদি কি কে থাকেন তো কমেন্ট করবেন, নিশ্চয় লক করার চেষ্টা করবো। দেখতে থাকবেন রফি ব্লগ, পারলে শেয়ার করবেন, ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা হলো বাংলাদেশের এসি বাস, আর এই বাসটা যাবে চ্যাংরাবান্ধা বর্ডার থেকে ঢাকা দিকে। তো আমরা এখন এই এসি বাসে উঠে কোন জায়গায় যাই ওটা পরের ব্লকে আমরা বলে দিব। তো তাই যারা যারা দেখতেছেন, এখন কিন্তু আমি এসি বাসের ভিতরে আছি। সম্পূর্ণ ব্লগটা দেখবেন আর শেয়ার দিবেন। আমরা তো বাংলাদেশে আজকে ঢুকলাম। বাংলাদেশের পাসপোর্ট আর ভিসার অনেক কাম থাকে, সম্পূর্ণ কাম করার পরে আমরা এখন লাক্সারি বাসে উঠে ঢাকা দিকে রওনা দিছি। তো আমার সঙ্গে আছে বাংলা ভিডিও আসামের মালিক মাফিজুর রহমান। তো উনি কিছু বলবো। সকালে রওনা হয়েছিলাম সন্ধ্যা 6টা বাজে। এখন আমরা বর্ডার পার হয়ে ইমিগ্রেশন কমপ্লিট কইরা এখন বাসে বসি ঢাকা অভিমুখে রওনা হয়েছি। তো এই ব্লগটা দেখলেন কিভাবে মানে রফি ভাই আর আমি মানে বাংলাদেশে ঢুকলাম। তো রফি ভাইকে সাপোর্ট করেন, আমার বাংলা ভিডিও আসাম অল্প দেখেন। তো এরপরে এই ভিডিওর পরে অন্য ভিডিও পাবেন, ভালো ভালো ভিডিও পাবেন, আপনারা সবাই দেখবেন আর কি। এই কদিন সাথে থাকবেন, বাংলাদেশের ভিডিও যে কদিন আমরা বানাই আর কি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ দিমু। নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে আরম্ভ করছিলাম, বাংলাদেশের লাক্সারি বাসে শেষ করলাম। পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন। পারলে রফি ব্লগের ভিতরে অনেক ব্লগ দিয়ে আছে, চেক করবেন। আর বাংলাদেশের মজার ভিডিও আপনারা পাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আর রফি ব্লগটা ফলো করবেন। আর পারলে শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে যারা যারা দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন দাবিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।